শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করতেছেন, দেখলেন যে একটা সাপ তার ঘরের মধ্যে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি সাপটাকে একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে হত্যা করলেন। তিনি যে সাপটাকে বাড়ি দিয়ে হত্যা করলেন, প্রকৃত পক্ষে সেটা সাপ ছিল না, বরঞ্চ সাপের ভেষ ধরা একজন জিন ছিল। জিন, একটা জিনকে তিনি বাড়ি দিয়ে হত্যা করেছে। কিছুক্ষণ পরে দুইটা জিন এসে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে জিনদের রাজ্যের মধ্যে নিয়ে গেল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জিনদের রাজ্যে গিয়ে দেখতেছি বিশাল একটা ময়দানের মধ্যে হাজার 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 জিন একসাথে একটা ময়দানের মধ্যে অবস্থান করেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি পাশে থাকা জিনদেরকে বলতেছে, ভাই এখানে এত পরিমাণ জিন একত্রিত হয়েছে কেন? পাশে থাকা জিনরা জবাব দিচ্ছে, আমাদের এক ভাই আজকে মারা গেছে, ওই ভাইয়ের জানাজা সংগঠিত হচ্ছে। এই যে ভাইটা মারা গেল, এটা আর কেউ নয়, আপনি যারে সাপ ভেবে লাঠি দিয়া বাড়ি দিছেন, আপনার লাঠির আঘাতে যে সাপ বেশে জিনটা মারা গেছে, ওই জিনের জানাজার নামাজের জন্য আমরা একত্রিত হয়েছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে তাকিয়ে আছেন। জিনরা বলে, ওই যে বয়োবৃদ্ধ একজন লোক বসা, এই লোকটা হলো আমাদের জিনদের রাজ্যের বাদশাহ, তিনি হলেন আমাদের মুসলমানদের রাজ্যের বাদশাহ। আর যেই জিনটাকে আপনি লাঠি দিয়ে আঘাত করে সাপ ভেবে হত্যা করেছেন, এই জিনটা হচ্ছে বয়োবৃদ্ধ বসে থাকা বাদশাহের ছেলে। বাদশাহ তার ছেলেদেরকে আপনার দরবারে হাদিস শিখার জন্য পাঠাইতেন। বাদশাহ তার সন্তানদেরকে আপনার নিকট ক্লাস করার জন্য পাঠাইতেন। আপনি যাকে সাপ ভেবে হত্যা করেছেন, সে ছিল বাদশাহের সর্বশেষ সন্তান, সবচাইতে ছোট সন্তান, গিয়েছিল আপনার নিকট হাদিস শিখার জন্য, আপনি তাকে লাঠি দিয়ে হত্যা করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এ কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারে নাই। জিনেরা বলতেছে, মুহাদ্দিস আপনি তো অনেক বড় আলেম, আপনি আমাদের একজন জিনকে হত্যা করেছেন। আপনাদের শরীয়ত আর আমাদের শরীয়ত এক শরীয়ত। আমাদের যেমন নামাজ আছে, জিনদেরও এমন নামাজ আছে। আমাদের যেমন রোজা, জিনদেরও তেমন রোজা। আমাদের যেমন হজ, জিনদেরও তেমন হজ। কিয়ামতের দিন আমরা যেমন করে উঠব, জিনরাও তেমন করে উঠবে। আমাদের যেমন হিসাব হবে, জিনদেরও হিসাব হবে। আমরা যেমন জান্নাতে যাব, নেককার জিনেরাও জান্নাতে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে মানুষের নবী, জিনদের নবীও আমার নবী। আমাদের শরীয়ত জিনদের শরীয়ত এক। জিনেরা বলতেছে, মুহাদ্দিস আপনি তো অনেক বড় পণ্ডিত, অনেক বড় আলেম, আপনি বলেন আমাদের শরীয়তে কি আছে? বলে, জানের বদলি জান, কানের বদলি কান। কেউ যদি কাউকে হত্যা করে, কিসাস, জানের বদলি জান দিতে হবে। মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, জানের বদলি জান, কানের বদলি কান, অর্থাৎ কিসাস, জিনেরা বলল, হ্যাঁ যদি এমনটাই হয়
তাহলে আপনার ক্ষেত্রে কি আমরা কিসাস পালন করব না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, আমি প্রস্তুতি নিলাম, তোমরা আমায় হত্যা করো, যেহেতু আমি একজন জিনকে হত্যা করেছি। একটাবার চিন্তা করেন, জিন আমাদের মতো মানুষ না, জিন হচ্ছে অদৃশ্য একটা প্রাণী। অদৃশ্য একটা প্রাণীকে হত্যা করার কারণে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিছেন। একটা অদৃশ্য প্রাণীকে হত্যা করার জন্য, যদি একটা অদৃশ্য প্রাণীকে হত্যা করার কারণে যদি একজন মানুষকে কিসাস পালন করতে হয়, হত্যার বদলি হত্যা পালন করতে হয়, আমার আপনার এই জমিনে, বাংলার জমিনে কত ভাই হত্যা হয়েছে, কত ভাই গুম হয়েছে, খুন হয়েছে, কত ভাই হত্যা হয়েছে। এই যে কিছুদিন আগে আমাদের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট ইসকনের কুত্তারা জবেহ করে হত্যা করেছে, এখনো বিচার হয় নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী অদৃশ্য প্রাণীকে হত্যা করার কারণে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, ওখানে এর বিচার হয়। অথচ বাংলার জমিনে আমার মুসলমান অ্যাডভোকেট শহীদ হয়ে গেছে, ইসকন কুত্তাদের হাতে মারা গেছে, এর বিচার বাংলার জমিনে এখনো হয় নাই। এই যে কোটা সংস্কার আন্দোলনে আমার হাজার হাজার, প্রায় ১৫০০-এরও অধিক আমার মুসলিম জনতা ভাই শহীদ হয়েছে, তাদের এখনো বিচার হয় নাই। চিন্তা করেন, একটা অদৃশ্য প্রাণীকে তিনি হত্যা করেছে, অদৃশ্য প্রাণীকে হত্যা করার কারণে কিসাস পালন করার জন্য রেডি হয়ে গেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি প্রস্তুত, আপনারা আমাকে হত্যা করেন। যখনই তারা অগ্রসর হতে লাগলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহিকে হত্যা করবেন, এমন সময় একজন বয়োবৃদ্ধ জিন তিনি বলতেছে, খবরদার খবরদার, তোমরা কেউ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নিকট আসবা না। সামিতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনটা বলে, সামিতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি। তার মানে এই জিনটা, বয়োবৃদ্ধ জিনটা, তিনি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। তার মানে তিনি সাহাবী জিন। তিনি বলতেছে, খবরদার কেউ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নিকট আসবা না। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কথা শুনেছি, কোন জিন যদি নিজের আকৃতি বাদ দিয়া ভিন্ন কোনো আকৃতি গ্রহণ করে, আর যদি কেউ তাকে হত্যা করে, তিনি বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, কোন জিন যখন নিজের আকৃতি বাদ দিয়া অন্য কোনো প্রাণীর আকৃতি গ্রহণ করে, তখন যদি কোনো মানুষ তাকে হত্যা করে, তাহলে তার জন্য কিসাস পালন করা হবে না, এটা মার্ডার হিসেবে গণ্য হবে না, গুনাহের কাজ হবে না। বলে এটা কি হবে? বলে শহীদ হবে, শহীদ। এটা অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট, এটা দুর্ঘটনার মৃত্যু হবে। এর জন্য কিসাস পালন করার প্রয়োজন নাই। আমি নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, আমি নবীকে একথা বলতে শুনেছি। আল্লাহর নবী বলেছেন, জিন যখন তার আপন আকৃতি বাদ দিয়া ভিন্ন কোনো প্রাণীর আকৃতি গ্রহণ করে, আর যদি মানুষ তাদেরকে না চিনিয়া হত্যা করে,
তার জন্য কোনো মানুষকে দায় দিতে হবে না, এটা অ্যাক্সিডেন্ট হিসাবে গণ্য হবে। একথা বলার পরে সব জিনেরা বুঝতে পারলেন, কারণ তিনি সাহাবী জিন, তাদের সকলের মুরব্বী জিন। এই কথা বলার পরে জিনেরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইকে আবার তিনার ঘরের মধ্যে, বাসার মধ্যে পৌঁছায়া দিলেন।